দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপের মঞ্চে হাইতি যে জার্নিতে স্বাধীনতার ইতিহাস, জাতীয় গর্ব আর বিপ্লবের স্মৃতি মিলেমিশে একাকার, কিন্তু বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে সেই গল্পে কাঁচি চালিয়েছে ফিফা। হাইতির অফিসিয়াল জার্সিতে ছিল 1803 সালের ঐতিহাসিক ব্যাটেল অব ভেরতিয়ের প্রতীকী চিত্র, যে যুদ্ধের মধ্য দিয়ে ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিজয় পায় দেশটি। কিন্তু ফিফার মতে এমন ঐতিহাসিক যুদ্ধ কিংবা বিপ্লবের প্রতীক আন্তর্জাতিক ফুটবলের রাজনৈতিক বা সামরিক মেসেজ হতে পারে, আর সেই কারণেই বিশ্বকাপে ব্যবহারের জন্য জার্সির ডিজাইন পরিবর্তনের নির্দেশ দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অবশ্য জার্সি প্রস্তুতকারী কলম্বিয়ান প্রতিষ্ঠান সায়েটার দাবি ভিন্ন। এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, বরং হাইতির মানুষের গর্ব, সংগ্রাম এবং জাতীয় পরিচয়কে সম্মান জানাতেই অমন নকশা, যা একটা পরিকল্পনার মাধ্যমেই বাস্তবায়িত হয়েছে। তবে ফিফার এমন সিদ্ধান্তে তৈরি হয়েছে বিতর্ক, কারণ এই জার্সি পরে এরই মধ্যে নিউজিল্যান্ড ও পেরুর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে ক্যারিবিয়ান দেশটা, এমনকি জার্সিগুলো বাজারেও বিক্রি হয়েছে। কিন্তু বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এসে ফিফার আপত্তি জানানোয় প্রশ্ন উঠেছে সিদ্ধান্তের সময় নিয়ে। তবে কি শুরুতে নজরে পড়েনি ফিফার যেসব জার্সি বিক্রি হয়েছে বা প্রস্তুত মার্কেটে ছাড়ার জন্য তার ক্ষতিপূরণ কিভাবে সামলে উঠবে সেলাররা, তা নিয়ে বড় বিতর্ক হতেই পারে। তবে জার্সি বিতর্ক মুছতে পারবে না হাইতির বিশ্বকাপের ইতিহাস। 1974 সালের পর এবারই প্রথম মূল পর্বে খেলছে হাইতি। কনকাকাপ বাছাই পর্ব পেরিয়ে শত বাধার মধ্যেও নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট আর নানা প্রতিকূলতার মধ্যেও এই যোগ্যতা দেশটির জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। গ্রুপ সিতে পড়া হাইতির বিশ্বকাপ মিশন শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর তাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হবে গ্রুপের হট ফেভারিট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে, এবং শেষ ম্যাচে লড়াই করতে হবে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর বিপক্ষে। স্বপ্নের বিশ্বকাপে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জের পাশাপাশি এখন আলোচনায় তাদের বদলে যাওয়া জার্সিও। হাসান সজীব, 71।